বিসমিল্লাহির রহমানির রহিম। ফায়দা রান্নাঘরে আজকে আমি একটা জালি কুমড়া কিংবা চাল কুমড়া যে নামে চিনেন এই রেসিপিটা নিয়ে আসছি। এটা পাকিস্তানি বিয়াতে এই পাকগুলা সবাইরে দেয়। পাকিস্তানের প্রত্যেকটা বিয়া বাড়িতে এই আমগো দেশে যেমন অনেক বিয়া বাড়িতে বেগুন ভাজা দেয়, আর পাকিস্তানিতে এটা দেয়। এই যে দেখেন আমি গোল করে কাইটা কি সুন্দর করে কাটা চামচ দিয়া ভালো করে কেটে নিছি। এখানে আমি চীনা বাদাম, মরিচ, ধনিয়া পাতা, আদা, রসুন, চীনা বাদাম, তারপরে আপনাদের সাদা সরিষা, যেটা সাদা সরিষা দিছি। এখন ওইটা আমি একটু ব্যালেন্ড করে পরে আমি দিয়ে দিব, পেঁয়াজ টিয়াজ সব একসাথে দেওয়া আছে। এখন আমি এই যে মশলা দিতেছি। এখানে আপনারা একটা কাজ করবেন, মাংসের মশলা ব্যবহার করবেন। মাংস পাকাইটা আমার মশলার রেসিপি দেওয়া আছে, ওখানে জয়ফল জয়ত্রী আছে দেওয়া। ওই মশলাটা আপনি একটু বেশি পরিমাণ দিতে হয়। আর অনেকে মনে করেন যে এটা পাওয়া দেবো কই, তাহলে আপনার ওই রেডিমেড 30 টাকা দামের প্যাকেট পাওয়া যায়, ওইটা দিয়ে না আপনি একবার পাক করে খাইলেন, পরবর্তীতে আপনি ওইটা দিয়ে আরও 1-2 বার আপনার মাংস পাকায়া খাইতে পারবেন 30 টাকার প্যাকেটে। এই জন্য এতটুকু তো কষ্ট করাই লাগে ভালো জিনিস খাইতে হইলে। আর এই পাকটার মধ্যে পাকিস্তানিরা কি করে, আপনার দুধের সর দেয়, আবার আপনার ঘি দেয়। আর আমি একটু ব্যতিক্রম করছি, শুধু এইটুকু, আমি সরিষার তেল দিয়ে করছি, যার কারণে আমি এই ঘি দেই নাই। আমি দেখেন মশলাগুলো সব দিছি, আমি পরিমাণগুলো আমি বলে দিতেছি। গরম মশলা 2 টেবিল চামচ দিছি, 2 টেবিল চামচ। আর ওখানের মধ্যে জাল আছে প্রচুর, আর আমি কাঁচামরিচ দিছি 7-8টা ব্লেন্ডার করার জন্যে। আমি ওইখানে কাঁচামরিচগুলোর জালটাই আমি নেবো। আর এখানে গরম মশলার মধ্যে তো মিশানো আছেই সব মশলা। তো এখানে দেখেন আমি আদা, রসুন, ধনিয়া, জিরা এগুলো আলাদা আলাদা দিছি, আবার গরম মশলাটা দিছি। এই গরম মশলাটা স্কিপ করা যাব না, এই পাকটার মধ্যে গরম মশলাটা লাগবে। আর এই যে দেখেন পিওর সরিষার তেল দিয়ে আমি ভাজতেছি। এই জন্যে ভাই আপনাদের কাছে দোয়া করি, দোয়া চাই, মাফ করি, মাফ চাই, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। এই পাকটা একবার এইভাবে বানায় খাইবেন, এভাবে ভাজা একদম কড়া ভাজা করে নামাইবেন। এইভাবে একবার পাক করে খাইবেন, আরেকজনের জানাইবেন, জানাজানি হয়ে গেলে দেখবেন চাল কুমড়ার দাম বাজারে বাইরে দেব। বিশ্বাস করেন, সেই রকম সেই লেভেলের একটা টেস্ট। এই যে দেখেন আমি ওই তেলের মধ্যে আমি ওই যে ব্লেন্ডার করছি, ওই গ্রেভিটা ছেড়ে দিছি। এখানে আমার আদা, রসুন, পেঁয়াজ সব কিছু দেওয়া আছে, চীনা বাদাম, তারপর আপনার সরিষা, এগুলো দেওয়া আছে। তারপরে আমি একটু সয়া সস দিয়ে দিতেছি। এটা আপনারা মন চাইলে থাকলে দিবেন, না থাকলে না দিবেন। আমি দেখছি পাকিস্তানিরা সয়া সসও দেয়, আবার হোয়াইট ভিনেগার দেয়, নাহলে লেবুর রস দেয়। তো আমার কাছে হোয়াইট ভিনেগার ছিল, আমার দেওয়ার খেয়াল নাই, তাহলে অল্প একটু দিয়ে দিতাম। এই যে দেখেন আমি টমেটো কেচাপ দিয়ে দিছি এখন। একটু পানিও দিছি টমেটো কেচাপটা দিয়া। এখন ওই গ্রেভিটা আমি দেখেন যেই তেলে ভাজছি ওই তেলের মধ্যেই কিন্তু আবার এটা পাক করতেছি। এই যে দেখেন আমি প্রত্যেকটা চাল কুমড়া আমি এনে ছেড়ে দিছি। আমার এটা আপনারা তরকারি বলতে পারেন, আবার সম্পূর্ণ গ্রেভি মাখা ভাজা বলতে পারেন। আমি এই যে ঝোল সব শুকায় ফেলামু, আপনারা লাস্টের লোকটা দেখেন। এই জন্য ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। হে জান্নাতুল ফিরদৌস, হে আল্লাহ, বাংলাদেশের সমস্ত হালতকে আপনি সুন্দর করে দেন এবং সমস্ত পেরেশানি আপনি হটাইয়া দেন। এই যে ফিনিশিংয়ে দেখেন আমি ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেস্তা উপরে দিয়ে দিতেছি।
আপনারা পেঁয়াজের বেরেস্তাটা উপরে দিয়ে দিবেন আর একটু ধনিয়া পাতা দিয়ে দিবেন।